বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। আজ 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। এবারে প্রথম রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির মর্যাদায় পালিত হচ্ছে এই বিশেষ দিন। অন্তর্বর্তী সরকার কবিকে এই সম্মানে ভূষিত করেছেন। গত বছরের 31শে ডিসেম্বর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কাজেই নজরুল ইসলামের গান, কবিতা, গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ। বাংলা 1306 সন মোতাবেক খ্রিস্টীয় 1899 সালের 11ই জ্যৈষ্ঠ ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির অর্থাৎ বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নজরুল ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুঃখ মিয়া নামেই বেশি পরিচিত ছিলেন। সমসাময়িক প্রেক্ষাপট বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে তার মনকে ভারাক্রান্তর না করে সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তিনি সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তন আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতি, বীর বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। মানুষের উপরে নির্যাতন, শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের সুর লেখনীর মাধ্যমে। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবিকে দাফন করা হয়। এদিকে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে প্রধান অতিথি একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন। এতে 15টি স্টল স্থান পাচ্ছে। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। এছাড়া মৌলভীবাজার জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে 40 জন শিশু অংশ নেয়। অপরদিকে উদীচী শিল্পী গোষ্ঠী, ধ্রুবতারা, জেলা নাট্য পরিষদ, নজরুল সঙ্গীত সম্মিলন পরিষদ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। সিলেটে সারা দেশের মতো আজ থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ভূমি মেলা। সকালে নগরের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় ভূমি সেবা বিষয়ক আলাদা আলাদা বুথের ব্যবস্থা রয়েছে। এগুলোতে সেবা প্রত্যাশীরা ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, নাম জারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সহ নাগরিকদের প্রয়োজনীয় সকল প্রকার ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ, আগতদের জন্য ভূমি বিষয়ক অভিযোগ শুনানি, রেকর্ড ও সমাধানের জন্য গণশুনানির আয়োজন রয়েছে। একইভাবে বিভাগের অন্য 3 জেলা ও উপজেলাতেও নিজ নিজ কার্যালয়ের সামনে মেলার উদ্বোধন করা হয়েছে। এদিকে আজ সকাল 10টায় হবিগঞ্জে 3 দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 3 দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এর আগে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মেলায় ভূমি সেবা প্রদানকারী 12টি স্টল স্থান পায়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেলা চলবে। সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন 6 নম্বর চিকনাগুল ইউনিয়নে 155 জন ভিজিটি কার্ডধারীদের মধ্যে 30 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ দুপুর 12টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে 2 বছর মেয়াদী প্রকল্পের আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য খামারিদের মধ্যে মৎস্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে মৌলভীবাজারে। জেলা মৎস্য অধিদপ্তর জানায় 7টি উপজেলা ও 5টি পৌরসভার 1750 জন ক্ষুদ্র ও প্রান্তিক খামারের মধ্যে 25 কেজি করে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 15 লক্ষ টাকা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে মৎস্য অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
মৎস্য খামারিদের বিনামূল্যে মাছের খাদ্য প্রদান করা হয়েছে গতকাল হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। বন্যায় ক্ষতিগ্রস্ত 47 জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে 3500 কেজি খাদ্য বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অফিস এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার।